আজকের তারিখটা হচ্ছে বাংলা 14ই শ্রাবণ। আজ থেকে 150 বছর আগে পরমহংসদেব রামকৃষ্ণদেব আমাদের এখানে শ্যামসুন্দর দর্শন করতে এসেছিলেন এবং শ্যামসুন্দর দর্শন করতে এসেছিলেন আমাদের এখানে যাদবকৃষ্ণ গোস্বামীর সঙ্গে ওনার স্টার থিয়েটারে প্রথম পরিচয় হয় নটি বিনোদিনী দেখতে গিয়ে। তা উনি তাইতে বলেছিলেন যে আমাদের খড়দার শ্যামসুন্দর আছে, আমি খড়দার গোস্বামী প্রভুপাদ, আপনি একদিন আসুন, আপনি তো থাকেন দক্ষিণেশ্বরে। তা উনি বললেন আপনার এরমভাবে আহ্বান করার কিছু নেই, আমি শ্যামসুন্দর দর্শনে যাব, এটা আমার মনের আকাঙ্ক্ষা। তা উনি যেদিন আসেন এই দিনটা হচ্ছে আজকের দিন। এটা শুধুমাত্র খড়দার নয়, এটা খড়দা বলুন, পানিহাটি বলুন, দক্ষিণেশ্বর বলুন, বেলুর বলুন, রহরা রামকৃষ্ণ মিশন সবাইকার কাছে একটা উপভোগ করার মতো দিন। যার জন্যে বেলুর মঠের মহারাজরা আমাদের শ্যামসুন্দরকে খুবই প্রাধান্য দেন। বেলুর মঠের মহারাজরা যখন রহরা রামকৃষ্ণ মিশনে আসেন তখন শ্যামসুন্দর দর্শনে আসেন। আর রহরা রামকৃষ্ণ মিশনে যেসব মহারাজরা আসেন তারা তো সময় সুযোগ পেলেই চলে আসেন দর্শন করতে। ঠাকুর রামকৃষ্ণদেব এসে আমাদের এখানে শ্যামসুন্দরকে দর্শন করে তিনি মা ভবতারিণীকে দেখতে পেলেন। দিয়ে উনি বললেন, বাবা আমি কোথায় এসেছি, আমি যত জায়গায় গেলাম তার মধ্যে 3 জায়গায় ঠাকুর কথা বলে, হেঁটে চলে বেড়ায়, ভক্তদের কাছ থেকে চেয়ে খায়। সেটা কে? সেটা হচ্ছে খড়দার শ্যামসুন্দর, দক্ষিণেশ্বরের মা ভবতারিণী আর কালীঘাটের মা কালী। সেই জন্যেই এই তারনাথ ফাউন্ডেশন কমিটি পানিহাটি খড়দার শ্যামসুন্দর মন্দিরের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানটা আজকে করছে। এটা আজকে আমাদের কাছে একটা বিশেষ দিন, এটা দরকার আছে। তাই জন্য আমাকে যখন তারা বিশেষভাবে সম্মান দিয়ে কিছু কথা বলতে বলেছিল, আমি বলতে আমরা তো মন্দিরে প্রচার করি, আপনারা যেমন ঠাকুরের প্রচারও করছেন, সাথে সাথে ঠাকুর যে খড়দায় শ্যামসুন্দর মন্দিরে গেছিলো একটা প্রাচীন জায়গায়, এটুকুও আপনারা প্রচার করবেন। আর আপনারা আসবেন, যখন প্রসাদ পাওয়ার ইচ্ছা হবে এসে ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করবেন, প্রসাদ পাবেন। আজকে এখানে অনুষ্ঠানে এসে কেমন লাগছে? অনুষ্ঠানে এসে আমি আপ্লুত হয়েছি, কারণ এই যে একটা এই তরফ থেকে কমিটির তরফ থেকে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের আগমনকে তারা সবার কাছে জানিয়ে দিচ্ছেন। কারণ এই যে কথা আমাদের অজানাই ছিল, যদিও আমরা ভগবান শ্রীরামকৃষ্ণের অনুগামী, কিন্তু এই বিষয়টা আমাদের খুব একটা জানা ছিল না। 150 বছর আগে ভগবান শ্রীরামকৃষ্ণ তো তারা এই কমিটিতে রয়েছেন, তাদের সাধুবাদ জানাই। তারা এই দিনটি উদযাপন করছেন এবং সবার কাছে এই দিনটি যে মাহাত্ম্য, কারণ ভগবান যেখানে আসেন, ভগবান শ্রীরামকৃষ্ণদেব তিনি যেখানে আসেন সেই জায়গাটার একটা মাহাত্ম্য রয়েছে। কারণ তিনি যে কোনো জায়গায় হঠাৎ করে উপস্থিত হবেন। এই যে শ্যামসুন্দরের মন্দির, সেই মন্দিরটি অতি প্রাচীন এবং এখানে যে বিগ্রহ রয়েছে সেই বিগ্রহ অত্যন্ত জীবন্ত বিগ্রহ। শ্রী ঠাকুর এই বিগ্রহ দর্শন করতে এসেছেন এবং এখানে এসেছেন প্রসাদ পেয়ে অত্যন্ত তৃপ্তি বোধ করেছেন এবং বলছেন যে এই যে প্রসাদ, এই প্রসাদের অত্যন্ত মাহাত্ম্য রয়েছে, অত্যন্ত দাম দিয়ে অনেক টাকা দিলেও এইরকম প্রসাদ পাওয়া যায়। সেই জন্য শ্রী ঠাকুরের এই বিয়ের প্রতি মন্দিরের প্রতি একটা আকর্ষণ ছিল। শুধু তাই নয়, যারা এখানে গোস্বামী বংশে রয়েছেন তাদের প্রতি ভালোবাসা ছিল। অনেকে ঠাকুরের সঙ্গে দেখা করতে দক্ষিণেশ্বরে যেতেন এবং ঠাকুর গোস্বামী বংশের লোক বলে তাদের অত্যন্ত আপনার।